ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা সবাই জানেন, আমার যেটুক লাগবে সেটুক কব। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে রূপ দিয়েছিলেন, এই রূপের বিবরণ তাফসীরে জালালাইনে লেখে উতিয়াত লাহু শাতরুস সূরা, গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যেই রূপ চেহারা বাজেট করছে। মানবিক একটা রূপ আছে না, বাঘ জাতির একটা রূপ আছে, বিড়াল জাতির রূপ আছে, কুত্তা জাতির রূপ আছে, এক এক জাতির একটা রূপ আছে না, টোটাল মানব জাতির যে রূপ আছে এই রূপরে ভাগ করে ইউসুফ আলাইহিস সালাম রে একারে দেশে অর্ধেক, চেরবার নাই কট্টুক হইছে তাতে কেজি 2। আর যে অর্ধেক ছিল না রূপ, তার অর্ধেক দেশে ইউসুফ আলাইহিস সালামের দাদি রে, তালি কত হলো 3 ফুয়া 75%, 75। আর যে চাইরে না, এই সারা দুনিয়ায় ভাগ হয়েছে, আমি আপনি প্রিয়াঙ্কা চোপড়া আরো যারা যারা আছে ওই জগতে এই জগতে আধ্যাত্মিক জগতে সবাই মিলে ভাগ পাইছে। ওই টুকির মোহাব্বতের ঠেলায় ওই রূপের জলকে যুবকরা একজনের প্রেমে পড়ে আর একজন কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরতেছে, গুল খাইয়ে মরতেছে, ট্রেনের তলে মাথা দিচ্ছে। তাহলে কট্টুকিতে কট্টুক ভাগে পাইছেন। আর এই ইউসুফ আলাইহিস সালাম যদি একা অর্ধেক পেয়ে থাকে, তাহলে তার পিছনে জুলাইখা পাগল হওয়াটা জুলাইখারে দোষ দেওয়া যায় না। এক ঝলক দেখে মিশরের 100 সুন্দরী মাইয়া লেবু কাটতে আঙ্গুল কেটে ফেলাইছে। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম টলমলে যুবক, তারে নিয়ে নির্জনে চলে গেছে। জানে যে ইউসুফ তো বুজুর্গ মানুষ, চাল চলনে তো বোঝা যায় পোলাপান হলিও যুবক হলিও, তো এরে নিয়ে যা করতে যাচ্ছি সহজে মানবে না। আমি বললেই ও দরজা খুলে দৌড় মারবে। ঘরের সব দিন তালা সিস্টেম করে বাইর পাশ, ভিতরে দেয় খিল বা সিটকেনি। আর যদি খিল সিটকেনি দেয় তো ইসুফ টাইম দিয়ে খুলে বেরোয় যাবে, এই জন্য মিস্ত্রি আইনে আগে ভিতরে তালা সিস্টেম করছে। 7টা তালা দিয়ে আটকাইয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। তৎকালীন জুলাইখাও বিশ্ব সুন্দরীদের মধ্যে আজিজে মেসের শ্রীমতী জুলাইখা। আমাকে ইন্ডিয়ায় ছিল না শ্রীমতী ইন্দিরা গান্ধী, শ্রীমতী জুলাইখা। এই শ্রীমতী জুলাইখা যুবতী সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলা দিচ্ছে টলমলে একটা যুবকের সামনে। বলেন তো ঈমান ঠিক রাখা কত কঠিন। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলেন অমা উবাররিউ নাফসি, আমি আমার তখন নফসের উপরে আত্মবিশ্বাস হারাই ফেলতে গেছিলাম। ইন্না নাফসালা আম্মারাতুম বিসসু, নফসের স্বভাবই হলো খারাপের দিকে ঠেলে, আমারে বারবার ধাক্কায়, হয়ে যাক একবার। হাসেন না, ইল্লা মার রাহিমা রব্বি, আল্লাহ যাকে এইরকম মুহূর্তে বাঁচায় সে ছাড়া কেউ বাঁচতে পারবে না। চ্যালেঞ্জ, এখানে বুড়ো যদি 80 বছরে বুড়ো হয় তবুও সে চেহারা পাল্টে যাবে, এইরকম সুযোগ পালি। কতক্ষণ ইউসুফ আলাইহিস সালাম ভয়তে কাঁপতেছে। ইতিমধ্যে দেখে জুলাইখা মূর্তি পূজারি ছিল, ওই ঘরের মধ্যে তার মূর্তি। সকালবেলা হিন্দুরা উঠে মুসলমানরা উঠে যে কপালে সেবা টেবা উলুধ্বনি দেয় না, এই করে। এই জন্য জুলাইখা ওই কুর্নিশ মুর্নিশ করে বিদায় একটা ঘরের মধ্যে রাখছে। তো এই কাজের শুরুতে জুলাইখা ওই মূর্তিটার মুখ মাথা কাপড় কালা কাপড় দিয়ে বাঁধিয়ে থুইছে, কালা কাপড় দিয়ে বাঁধিয়ে থুইছে। ইউসুফ আলাইহিস সালাম কয় এটা কি? কয় যে ওটা আমার ভগবান। তো কালা কাপড় দিয়ে মুখ বান্ধা, কয় যে এখন যে কাজ করতে যাচ্ছি ভগবানের সামনে কাজ করা ঠিক নাই, যেন চোখ বাঁধিয়ে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পাইছে, কয় তোমার ভগবানের চোখ কালা কাপড় দিয়ে বাঁধিয়ে তুলি দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কোনোটাই দিয়ে বান্ধা যায় না। তো তোমারটার সামনে যদি তুমি এ করতে না পারো, তা আমারটার সামনে আমি করতে পারবো না। ভিতরে এসে গেছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। ইতিমধ্যে দেখে ইয়াকুব আলাইহিস সালাম এই ঘরের মধ্যেই আঙ্গুল কামড়ায় ধরে বসা। ইউসুফ আলাইহিস সালাম বুঝিয়ে ফেলাইছে, আমি যে এই ঘরে আমার আব্বা তো জানেই না, আমি বেঁচে আছি তাই আমার আব্বা জানে না। তো এই জায়গা আমার আব্বা কেন আসলো? নিশ্চয় আমারে পাহারা দেওয়ার জন্য আমার আব্বাকে আল্লাহ পাঠিয়েছে। এ কাম করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে নিয়ে মারছে দৌড়। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। তোমার চেষ্টা যতদূর তুমি করো, বাকিটুকু আমি করে দেব। দরজার কাছে গেছে, চাবি লাগে নাই, তালাটা খট করে খুলে দরজা খুলে গেছে। একে একে 7টা দরজার কাছে গেছে, 7টাই খুলে গেছে। ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায় আল্লাহু মাখরাজা, 7টা তালা খুলে আল্লাহ তাআলা বের হওয়ার ব্যবস্থা করে দেয়। লাগবে তাকওয়া। ছোট্ট কথা বলে চলে যায়, বাস্তব এলাকায় থাকতেও পারে সেই ছেলেটা আমি জানি না। এই ফরিদপুর শহরে আসছি মাহফিল করতে। মাহফিলের শেষে খানা দানা খাইছি, খানা পরিবেশন করতেছে একটা যুবক, মাথায় পাগড়ি, জুব্বা পরা, ফিসফিসে পাতলা দাড়ি। খেদমতের শেষে চলি যখন আসতেছি মাহফিল শেষ করে, যুবক বলতেছে হুজুর আমার পরিচয়টা তো নিলেন না, আমি কি এটা একটু শুনলেন না? তাই কও,
কি যেন নাম কইল মনে নাই, কি করো? আমি রাজেন্দ্র কলেজের ছাত্র, মাথায় জুব্বা, মাথায় পাগড়ি, গায়ে বড় জুব্বা, ফিস ফিসে পাতলা দাড়ি। হুজুর আমি কোথায় থাকি একটু 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 বরকত দিয়ে যাবেন পা দিয়ে। তো চলো, একটা রুমেও একটা ছেলেই থাকে। রুমে যাইয়া আমি হিদায়ত হয়ে গেছি, ওর রুম দেখে আমি হিদায়ত হয়ে গেছি। রুমের মধ্যে যে দেখি সাদে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে দিয়েছে, ওয়ালে লেখা, সাইড দেওয়ালে লেখা আল্লাহ দেখে। আমি তুমি লেখছো কে? কয় যদি একা একা রুমের মধ্যে থাকি, গুনাহ করার বহুত সিস্টেম আছে, তো গুনাহ করতে কোনো না কোনো দিক তোমার চোখ পড়বে, যেদিক চোখ পড়বে সেদিক লেখা আছে, সেদিকে দেখি আল্লাহ দেখে। তা আল্লাহ যখন দেখে আমি এই জায়গা কিভাবেই গুনাহ করব? আমি তার এই কথা থেকে হিদায়ত পাইছি, এ বুঝটা আমারও ছিল না। আল্লাহ তাআলা তাকে ওলি বানায় দিক, বলেন আমিন। ও যুবক, গুনাহ থেকে বাঁচতে হলে এমন একটা সিস্টেম তৈরি করো, তোমার ভিতরে এই কথাটা সেট করে ফেলো, আমি যে হালাতে যে গুনাহ করি কে দেখে? মদ খাই আল্লাহ দেখে, বিড়ি খাই আল্লাহ দেখে, জেনা করি আল্লাহ দেখে, গাঁজা খাই আল্লাহ দেখে, ইয়াবা খাই আল্লাহ দেখে, ফেসবুক দেখি আল্লাহ দেখে। আল্লাহর সামনে আমি এই কাম কিভাবে করব, এই ভয়টা যদি তুমি তৈরি করতে পারো, আল্লাহ কা ইয়ারযুকহু ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে আল্লাহ তাআলা রুজির ব্যবস্থা করে দেবে। পাবলিক কত রং যে শুনি, আশ্চর্য হবেন। আইসে কয়, হুজুর আপনি যদি দাওয়াত না রাখেন তাহলে এই মাঠে মমতাজ রেদে গান দেব। অথচ আমার একটা ঘন্টাও খালি নেই, যেভাবে খালি করেন নালি মমতাজ রেদে গান দেব। আরে মমতাজ ঠেয়াতি হলি তো আমার জাতি হবে একটু, তাই জাগা বা জাগা স্বাস্থ্যের সাথে পারি না, সময়ের সাথে পারি না, একটু ছোঁয়া দেয়া লাগে। আপনি না আনলি অমুক ভণ্ডরে আনবো, এ বাউল বক্তা আনবো, ইত্যাদি ইত্যাদি ভয় দেয়। তো এজন্য সময়ের ভাগ করতে যাইয়ে জায়গায় জায়গায় কম হয়ে যায়। লম্বা সময় না, যে কয়টা কথা যেই বলছে সারা রাত শুনলে শোনা যাবে, সারা রাত বললেও বলা যাবে, কিন্তু লম্বা টাইম কথা হলে পিছনের কথাগুলো ভুলে যায়, এটাই নিয়ম। এজন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের তর্জ ছিল মাগরিবের পরে ঘণ্টাখানিক, ফজরের পরে ঘণ্টাখানিক, যতক্ষণ মানুষের মন মানসিকতা ভালো থাকে। লম্বা টাইম কথা বললে শুনলে শেষের দিক যে ব্রেন উঠতে যায়, আর নগদেরটা মনে থাকলেও পিছনেরটা ভুলে যায়। তো আমরা ক্লাসের মতো স্কুল কলেজ মাদ্রাসায় ক্লাস হয় 35-40 মিনিটের, একটা পিরিয়ড হয় না, এরকম পিরিয়ড ভাগ করছে কেন জানেন? মনস্তাত্ত্বিক বিজ্ঞানীরা হিসাব করছে যে একজন মানুষের মন মানসিকতা একটা লোকের কথা শোনার জন্য কতক্ষণ স্বাভাবিক থাকে। তো দেখা গেল 35 থেকে 40 মিনিট, 50-60, 1 ঘন্টা যদি কেউ কথা বলতে দেয় কোনো প্রফেসররে, তাহলে শেষের দিক যাইয়া পোলাপান কথা না শুনে পিছনে বসে মোবাইল টেপে খোসাখুসি টেপাটেপি বাদাম খাওয়া খাই করে। কাজে কাজে শেষের ওই সময়টুক নষ্ট না করে যতটুকু সময় কাজে লাগে 40 মিনিট, এইটুকু একটা তার পিরিয়ড ভাগ করা হয়েছে। আমরাও সেভাবে যদি বয়ান শুনতাম আর করতাম তাহলে আমাদের সকলের জিন্দেগিতে কাজে লাগতো। এর নগদ আর একটা প্রমাণ বলে আমি কথার দিকে যাচ্ছি, সেটা হলো দাওয়াত ও তবলিগের বয়ান তো শুনেছেন। তবলিগের বয়ান শুনছেন নি কেন? তবলিগ ভালো লাগে তো? জান আর না জান ভালো লাগে কার কার? একটু আল্লাহরে হাত দেখাবেন। সময় নাই, যান না, ঝামেলায় পড়ে যান না, নফসের ধাক্কায় পারেন না, সকলের ভালো লাগে তো? মাশাআল্লাহ। যাই হোক, তবলিগের লোক আছে, কথা বলতে সহজ। দেখেন মাগরিবের পরে 40-45 মিনিট, ফজরের পরে 40-45 মিনিট। বিশ্ব ইজতেমার মাঠে কত বক্তা আসে, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে কেউ বয়ান করে না, ঠিক না? আরও বক্তার ভিতরে অহমিকা অহংকার যাতে না আসে এই জন্য ইজতেমার মাঠে কোনো বক্তার নামও বলেন। আর আমাকে এই জায়গা তো একেবারে বাপরে বাপ, খানিক দূরিতে আইডি নাড়াই দেওয়ার মতো নাড়াইতে বিদ্যুতি দিতে আনে। যাক আইডি নাড়াই চলছেন না, ওই যে গরু ষাট যুদ্ধ আর কি, খানিক দূরিতে 1-2টার পিছনে তাই না দল ধরিয়ে এই তকবির দিতে আনে। এরপরে আইসে স্টেজে দাঁড়ায় আল্লামাতু দাহার, কুমকুমাতু নাহার, কালা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, রইসুর শায়াতিন, মুফাসসিরে কুদাল, এক গাদি কতি কতি বক্তার পেট ফুলিয়ে বাইটি যার কায়দা, শেষে গোড়ার ডিব কস করতে পারে না। এই সব কিছু থেকে বক্তাদেরকে পরিচ্ছন্ন রাখতে হবে। এই আল্লামা ফাল্লামা এইগুলো কি দরকার আছে? কোনো দরকার নেই। এখন অস করবে, যার নাম কবেন, আমারটা আমি বলে দে, নাসির শাহ হুজুর অস করবে, একটুক করলে যথেষ্ট। আর আপাতত গোপালগঞ্জও কইেন না, বাপ ভালো না, এক বিপদ হয়ে গেছে। খালি নাম কইেন, সারা বাংলাদেশে চেনে। আল্লাহু আকবার। এদিক
তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন। এটা বলবেন না? হরিপদ নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, হিন্দুকে উপাধি না, চৌধুরী, মণ্ডল যা আছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, কাফের, মুশরিক, দুনিয়ায় বর্তমানে বড় বড় পণ্ডিত আর বিজ্ঞানী তো তারাই। দুনিয়ার এত না থাকারে তারা আবিষ্কার করতেছে, মহাকাশে ভ্রমণ করতেছে, চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়। চাঁদও তার বাপের বানানো না, মঙ্গল গ্রহ তার মামবাড়ি সম্পত্তি না। সেই জায়গা যাইয়ে ঘর বাড়ি বানতেছে, জায়গা জমি দখল করতেছে, প্লট বরাদ্দ করতেছে। আল্লাহ তাআলা এত বুদ্ধি দিয়েছে তাদেরকে, জায়গায় বসে পৃথিবীর সারা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র বানাচ্ছে। এত বুদ্ধি দিয়েছে, অথচ এই বুদ্ধি দিয়ে আল্লাহকে খুঁজে পাচ্ছে না। এখনো আল্লাহ যে তার সৃষ্টিকর্তা এই কথাটা বুঝ আসতেছে না। আর আমার মতো আইসো পাইসো আড়াই নিয়ে বাড়াই নিয়ে মূর্খ কৃষকের ছেলে, আব্বা মাছ মারে, হাল চাষে, কৃষি খাত খামার করে, এইরকম গরিব মানুষের হুটোমানদারির পোলাপান আমরা, আমাকে একটুক লেখাপড়ায় দিয়ে জীবনও আল্লাহ তো দূরের কথা কিছুই টের পাতাম না। আল্লাহ সৃষ্টিগতভাবে আব্দুল খালেক, আব্দুল মালেক, জরিনে, সকিনা, রহিমা, আয়সা, মারিয়াম, ফাতেমা, খাদিজার ঘরে জন্ম দিয়েছে বিদায় জন্মের পরপরই আব্বা ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দিয়েছে। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তাই তো আমরা সহজে মুসলমান, নাকি বলেন? শিক্ষা দীক্ষা যোগ্যতা দিয়ে যদি আল্লাহরে খুঁজে বের করতে হতো, কোনো মতেও সম্ভব হতো না। আপনারা পারলেও আমি পারতাম না। আমি যে বাদামিয়া কোনো মতো আমার দ্বারা সম্ভব হতো না। আল্লাহ হাতে ধরে আমারে বাঁচাইছে, বলি আলহামদুলিল্লাহ। এবার বাঁচানোর পরে, মুসলমানের ঘরে সৃষ্টি করার পরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দেওয়ার পরে আবার আমি যাতে পথভ্রষ্ট হইয়া না যাই, কাফের, মুশরিক, ইহুদ, নাসারাদের ধান্দায় পড়িয়ে আমার এই নুরানি সম্পদ ইমানকে আমি যাতে হারাই না ফেলি, এজন্য আল্লাহ তাআলা আমার পাহারাদারির জন্য, গাইডলাইনের জন্য শ্রেষ্ঠ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমার রাহবার, আমার উস্তাদ, আমার মৌলা হিসেবে সৃষ্টি করেছে, বলি আলহামদুলিল্লাহ। মৌলার মানে গার্জিয়ান, আল্লাহ মৌলা, আল্লাহ মৌলায় খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা মৌলা। আমরা দুরূদ শরীফের ভিতরে কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মৌলা, মৌলা মানে গার্জিয়ান, অভিভাবক। তো এমন সুন্দর অভিভাবক আমাদেরকে দিয়েছেন, যার তুলনায় অভিভাবক আর নবী জগতে আসে নাই আর আসবেও না। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি 104খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হিদায়তের জন্য দিয়েছে। এটা হলো আসমানি। এই যুবকরা আমার দিকে খেয়াল করো, তোমরা মনে হচ্ছে যে হুজুরকে দায়িত্ব আজ করে খাবে। আমরা কোনোদিন ওই স্টেজ ভাগে পাবো না, খালি খালি অত জরুরিভাবে শুনবো কেন? তোমরা একটু শোনো লক্ষ্য করে, পড়িয়ে লেগে মুনি শিওর দিন শেষ। যা পাইছো হাতে মাল একখান, আর লেখাপড়ার বাস কোন জায়গায় দিয়ে বাস তা করলাম না, লেখাপড়ায় বাস হয়ে গেছে। কতক্ষণ পড়িয়ে লেখে আর তুমি মানুষ, আর দিন শেষ। কমপক্ষে বড়রা, ওলামাই কেরাম যারা একটু পড়াশোনা করে, তারা পড়িয়ে লিখে গুছাইয়া স্টেজে প্লেটে করে দিয়ে দেয়, একটু খাইয়ে যেতে হবে। এই 10 প্লেটের থেকে গুছাতে একসময় তোমার একটা ছোট ব্যাগ ভরে যাবে। আমাকে ওই পাশে ছিল নসু বলদা, নসু পাগল, তাই বলদ কইতো আর কি, বলদা কত তারে সবাই। যে জায়গায় বিয়ে হতো আর জিয়াফত আর অনুষ্ঠান হতো, সব জায়গায় নসু যাইতো। একে দিনে 5-7 জায়গা অনুষ্ঠান, সব জায়গা নসু আছে। হাতে একটা জ্বালা কয়নি, মাটি দিয়ে আগে ধান সিদ্ধ করতে বানাইতো। ধান সিদ্ধ করতে যে মাটি দিয়ে বানাই, মুখ বড়, আমাকে দিক জ্বালা কয়। একটা জ্বালা থাকতো নসুর গাড়ে। সব অনুষ্ঠানের থেকে যত আইটিয়ে ভাত ফেলাই নিয়ে প্লেটের এইগুলো গুছাইয়া জ্বালা ভরিয়ে নিয়ে যেত নসু। ফিরে অনুষ্ঠানের আগ পর্যন্ত তাই জায়গায় বসে খাতো। তাহলে 10-20 প্লেটের থেকে গুছাইয়া নসুর জ্বালা ভরিয়ে যেত, বাড়ি যাইয়া সপ্তাহ ধরে খাতো। তুমিও এই শীতের সিজনে যুবক, তুমি করে বলছি, ছোটদের বলছি, মুরব্বীদেরও আজ আমি বাদ দিছি, করি না, কারণ ওরা এমনি মনীষী হয়ে গেছে। ট্যাং একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে, মরে বাপ সেলেসা শুরু হয়ে গেছে। এখন ওরা এমনি অনাসে তওবা হয়ে গেছে। যারা সমাজ ধরে নষ্ট করে তারা ছোট, এই জন্য তুমি করে করছে, রাগ হচ্ছে নেমারা। তুমি যুবক, এই শীতের সিজনে 10টা মাহফিলের থেকে 10 বক্তার থেকে 10 প্লেট গুছাই নিয়া
ব্যাগে রেখে দিবা, আগামী 6 মাস মাহফিল হবে না, ওই সময় ধুয়ে মুছে খাতি পারবা। তো আল্লাহ তাআলা নবী রসুলকে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 104খানা আসমানি কিতাব পাঠিয়েছেন, আমাদের শিক্ষা সিলেবাস। এটা আমাদের মানব জাতির সংবিধান, শুধু মুসলিম সংবিধান না, গোটা মানব জাতির সংবিধান। পাঠিয়েছে কে? আদম আলাইহিস সালামের কিতাব কে পাঠাইছে? সব কিতাব লৌহে মাহফুজের মধ্যে ছিল, সব কিতাব একটা একটা করে আল্লাহ তাআলা পাঠাইছে। তো সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আখেরি কিতাব কুরআনে কারীম, নাকি বলেন? এর মধ্যে কোনো একটা আয়াত সম্পর্কে আপনার সন্দেহ আছে? পুরোটার মধ্যে সন্দেহ আছে? এটা পরিবর্তনযোগ্য। এই কিতাবটা আল্লাহ তাআলা আমাদের জন্যই বরাদ্দ করেছেন। এই এক কিতাবই কিয়ামত পর্যন্ত জন্য যথেষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কিতাবটা কিয়ামত পর্যন্তর জন্য যথেষ্ট, এই কিতাবটা আদম আলাইহিস সালামের কাছে দিত, তাহলে সব নবীর উম্মত এই কিতাবের মধ্যে দিয়ে চলে যেত। এত ঘন কিতাবের দরকার কি? তাও 104 খান, 1 খান 2 খান না, 104 খানা আসমানি কিতাব। এত কিতাবের দরকার কি? তো বলা হয় এত কিতাবের দরকার হলো সব ক্লাসের ছাত্রের যোগ্যতা একরকম না। কতক্ষণ? ছাত্র যেমন তার বইও, তার শিক্ষকও তেমন। রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সময় 1.25 লক্ষ মানুষকে বের করে পাঠাইছে, তারা একেবারে পাতাড়িওয়ানের ছাত্র। পাতাড়িওয়ান চেনেন? মুরব্বীরা চিনতে পারে। আমরা ছোটবেলায় স্কুলে যেতাম, বেঞ্চ টেন্স প্রথম ক্লাসে পাতাম না, তাল পাতার পাটি। 2-1 একটু হয়টায় না করলে হবে না, ছিলেন না তাল পাতা পাটি? আর তাল পাতায় লেখছেন না? এই ক্লাসের নাম পাতায় বসা, পাতায় লেখা বলে ক্লাসের নাম পাতাড়িওয়ান। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এরা হলো পাতাড়িওয়ানের ছাত্র। এগে যদি 4-5 বই দেয় তাহলে পারবে এরা? এই জন্য তাদের জন্য কেমন বই দরকার সেই রকম বই দিয়েছে, তাদের জন্য সেটা দরকার। এবং উস্তাদও যেমন, ক্লাস 1-এর উস্তাদ কি MA ক্লাসে পড়াতে পারবে? আর MA ক্লাসের উস্তাদরা কি 1-এ দিলি সে পড়ায়, সে কি চাকরি করবে? কাজেই ওই সময় ছাত্রও যেমন, নবীও তেমন, বইও তেমন। ধীরে ধীরে উন্নতি হতে তালে আছে। আস্তে 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 এখন সারা দুনিয়ার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মাস্টার্স ক্লাস শেষ, ক্লাসের লেখাপড়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শেষ। এরপরে ঈসা আলাইহিস সালামের পরে মিস্টার আবু জাহেলের থেকে শুরু হয়েছে BCS ক্যাডার। এর জন্য ওই 1 2 3 4 5 6 7 8 9 10 আর IABM এর বই দিলি এই উম্মতে তৃপ্তি পাবে না। এই উম্মতের জন্য ওই কলেজ আর হাই স্কুল আর প্রাইমারি কেজির শিক্ষক দিলেও এদের চাহিদা পূরণ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বাছাই করে 104 খানা আসমানি কিতাবের মধ্যে এমন একটা কিতাব আপনাদের জন্য রেখে দিয়েছে, যেই কিতাবটা BCS ক্লাসের জন্য প্রযোজ্য। এ উম্মত কম্পিউটার বানাবে, এ উম্মত ক্যামেরা বানাবে, এ উম্মত মাইক বানাবে, এ উম্মত রকেট বিমান বানাবে, এ উম্মত ক্ষেপণাস্ত্র বানাবে। এত বড় পণ্ডিত উম্মত 6 মাইল মাটির নিচে কি আছে তা করতে পারবে। মাটি ধরিয়ে শুয়ে কয় যে এই জায়গায় 22 তলা দালান হতে পারে, মাটি একটু হাতে নিয়ে কয় এই জায়গায় যে বড় ব্রিজ হতে পারে, আর এক মুঠ নিয়ে কয় না এই জায়গায় যে বাঁশের চারও দেওয়া যাবে না। এত বড় পণ্ডিত উম্মত, এগে ওই আগের বই কিতাব দিলেও চলবে না, আগের নবীকে যে পড়ালেও এরা সে নবীকে পড়ায় ছেড়ে দিতে পারবে। এই জন্য এমন নবী দেওয়া হবে যেই নবীর সামনে কেউ মুখ খুলতে পারবে না, যেই নবীর সামনে এমন একটা কিতাব দেওয়া হবে যেই কিতাবের সামনে কেউ হা করতে পারবে না। নবীর নাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কিতাবের নাম আল কোরআন। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা BCS ক্যাডার, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এই কোরআনে কারিমটা 1500 বছর আগে দুনিয়ায় নাজিল হয়েছে। খুব এই কথাগুলো একটু বুঝে নিতে হবে। কোরআনে কারিম 1500 বছর, 1400 বছর আগে দুনিয়ায় আসছে, 1450 বছর। ওই সময় IABM ম্যাট্রিক পাসের কোনো ছাত্র ছেলে বলে মনে হয়? আমার 70-75 বছরে বুড়ো বাপ চাচারা যারা আছেন তারা বলেন আপনাদের আমলে এই গ্রামে কয়টা ম্যাট্রিক পাস ছিল? আপনার দাদাকে কাছে শুনিয়ে দেখেন এই এলাকায় 5 পাস কয়টা ছিল, তার দাদাকে কাছে শুনিয়ে দেখেন 1 পাস কয়টা ছিল। কোথায় থাইয়ে ম্যাট্রিক আর IABM? তাহলে এমন একটা মূর্খ আর বর্বরতার যুগে কোরআন শরীফ নাজিল হয়েছে, যে সময় ক ব ট লেখাপড়ার কেউ ছিল না। চরম মূর্খতা এবং বর্বরতার চরম সীমা। বাপে নিজে জীবিত মেয়েকে জবাই করে অথবা জীবিত অবস্থায় কবর খনন করে দাফন করে দিত। মায়ের সাথে সন্তানে জিনা করে, মানে তা ভাষায় ব্যক্ত করা যায় না, এত নিচে চলে গেছে। সেই মূর্খদের মধ্যে এই কোরআন শরীফটা নাজিল হয়েছে।
এই কোরআন শরীফ সেই মূর্খদেরও যেভাবে কন্ট্রোল করে রাখছে, ওই মূর্খদের মধ্যে কোরআনটা যেমন চলতো, এখন বর্তমান সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম শুরু থেকে নিয়ে আজকে পর্যন্তর ভিতরে শিক্ষা দীক্ষার সর্বশীর্ষে আছে আপাতত সময়টা, ভবিষ্যতে আর কি হবে জানি না। আপাতত পর্যন্ত শিক্ষা দীক্ষার সর্বশীর্ষে আছে। এত বড় শীর্ষস্থানীয় শিক্ষিতদের সামনেও কোরআন শরীফ ও সময় যেমন চলতো এখনো সেরকম চলে, ও সময় যেমন এখনো তেমন। সেই তার সংবিধান সে ১৫০০ বছর আগে মূর্খদের মধ্যে যেমন চলতো এখন পণ্ডিতদের মধ্যেও চলে। আল্লাহ তাআলা সেই সময় বলে দিয়েছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার এই সংবিধান পরিবর্তনযোগ্য নয়। তোমাদের সরকার পাল্টে যায় আর তোমাদের সংবিধান পরিবর্তন করো, সংশোধন করো। বিএনপি এলা করে গেছে, আওয়ামী লীগ এসে মন মতো কতগুলো করিয়ে টরিয়ে 16 বছর চালাইছে। এনাদের পতনের পরে আবার ইউনূস কাকা এসে কয় না ওগুলো হবে না, কাটিয়ে সাটিয়ে ঠিক করতে হবে। আবার কাটিয়ে সাটিয়ে ঠিক করে তুই কার হাতে যাবে, সে কবে না উনি একদিন দেশে ছিল না, ও কনে ছিল আইসে দেশের অবস্থা বোঝে না, কি লেট হয়ে গেছে, ওই তো কটা কমাতি বাড়াতে হবে। তাহলে মানব রচিত সংবিধান পরিবর্তন হয়। আর আল্লাহ রচিত সংবিধান কোরআনে কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা হরফও পরিবর্তনযোগ্য নয়, একটা নুক্তাও পাল্টানোর দরকার নাই, একটা মাসালাও পাল্টানোর দরকার নাই, একটা আয়াত পাল্টাই ও জায়গায় আরেকটা কিছু ঢুকানোরও প্রয়োজন, এবং পরিপূর্ণ কোনো জায়গা ফাঁক নাই, সেই জায়গাটা আঙ্গুল ঢুকোবা, কোনো জায়গায় একটু বাড়িয়ে গেছে সেইটুকু কাটিয়ে ফেলাই দিবা, এরকম কোনো সুযোগ নেই। এই কথাগুলোর পর বিশ্বাস আছে না নাই? এই কোরআন শরীফ 30 পারা, পারা হিসেবে ভাগ করা হয়েছে কয় পারা? সূরা হিসেবে 114 সূরা। আয়াতের সংখ্যার ভিতরে দুইটা গণনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুণে পাইছেন 6666। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করছেন, উনি পাইছেন 6236। এই পার্থক্যটা তার ভিতরে কিছু কথা আছে, এই দিয়ে আমাকে দরকার নাই, তারপরে অল্প একটু কয়ে যাই যে মতানৈক্য কেন। মতানৈক্য হওয়ার কারণ হলো আমরা সূরা ফাতিহা পড়ি না, সিরাতাল্লাযীনা যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন যাই দেখেন, কোন কোন নুসখায় লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক আয়াত, আর রহমানির রহিম এক আয়াত, মালিক ইয়াউমিদ্দিন এক আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এক আয়াত, 4 আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 5, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম 6, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 7। এর নাম সাবুল মাসানি। আবার কোন কোন নুসখায় লেখা আছে শুরু দিয়ে আয়াত শেষে যাইয়া সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুটো মিলে এক আয়াত। তাহলে সূরা ফাতিহার নাম যে তো হাদিসের মধ্যে আছে 7 আয়াত বিশিষ্ট সূরা, তাহলে শেষের 2 আয়াত মিলে যদি এক আয়াত হয় তাহলে আর এক আয়াত কয় যে বিসমিল্লাহির রহমানির রহিম আর এক আয়াত। এইভাবে ভাগ করিয়া আয়াতের ভিতরে কিছু কাটছাড় ব্যাসকম হয়েছে, তাতে আয়াত সংখ্যা যাই হোক না কেন, যে আয়াত কোরআন শরীফের 6666 বা 236 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের গোটা জিন্দেগীর সংবিধান দিয়ে দিয়েছে। বোঝে নাই? গোটা জিন্দেগীর সংবিধান কোথায় আছে কোন? জোরে বলেন কোন? ব্যক্তি জীবন চালানো, পরিপূর্ণ ব্যক্তি জীবন চালানো সম্ভব কোরআন দেখে। পরিবার জিন্দেগি, পারিবারিক জিন্দেগি পরিচালনা সম্ভব কোরআন দেখে। আছে না নাই? অর্থনীতি কোরআনে আছে না নাই? সমাজনীতি কোরআনে আছে, রাজনীতি কোরআনে আছে, আন্তর্জাতিক নীতি কোরআনে আছে। সব জিন্দেগির সমস্ত বিষয় আল্লাহর কোরআনে ভরপুর। আর এভাবেই যদি কোরআনকে সমাজে বাস্তবায়ন করা যায়, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে, আসমান থেকে রুজি আসে, আর জমিনের ভিতরে যে রুজিতে বরকত বাড়ে। কোন সুবহানাল্লাহ। কারণ জমিনের মধ্যে আল্লাহ তাআলা 2টা গুণ দিয়েছে। এই দিক খেয়াল করেন, জমিনের মধ্যে মাটির মধ্যে কয়টা গুণ? 2টা গুণ। যেই 2টা গুণ আল্লাহর বড় পছন্দ হয়। এই 2টা গুণ মাটি ছাড়া আর কাহার মধ্যে নাই। স্বর্ণের মধ্যে নাই, রূপর মধ্যে নাই, আগুনের মধ্যে নাই, আর কাহারও মধ্যে নাই। এই 2টা গুণ পানির মাটির মধ্যেই আছে। 1 নম্বর গুণ হলো মাটির ভিতরে ধৈর্য। মাটির মধ্যে ধৈর্য, সবর। মাটির ভিতরে ধৈর্য আর সবর আছে। 1
মাটির উপরে 50 তলা দালান বানাইছেন, মাটিতে কোনোদিন কয় না মিয়া তুমি তো 2 মণ বতি পারো না, আমার গাড়ি এত বড় উঠে দিলে কে, কইছে কোনোদিন? আবার 100 বছর ওই দালান ব্যবহার করার পরে বুলডোজার দিয়ে ভাঙ্গেছিল, সে জায়গা 30 হাত খুঁজে হুইরেটটা বানাইছে পুকুর। মাটিতে এ সময় কয় না মিয়া তোমাকে মতো জালেম নাই, একদিন বিশাল বোঝাটা গাড়ি উঠে দিয়েছিলে, আজকে কোদাল দিয়ে খুঁজে গা একেবারে শেষ করে ফেলাই দিলে, কইছে কোনোদিন? জীবন ভরে পান নিচে থাকে, হাইটে হাইটে কত কত ওয়েটের পুরে দেই, কোনোদিনও মাটিতে বিরক্ত বোধ করে না। মাটির ভিতরে ধৈর্য। 2 নম্বরে মাটির ভিতরে আরেকটা গুণ আছে, সেটা হলো আমানতদারি আর বরকত। মাটিরে যা দেবেন মাটি তার চেয়ে বেশি দেয়। 1 কেজি পেঁয়াজের বীজ বুনাই দেন, 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটের বীজ বুনাই দেন, 20 মণ পাট দেয়। একটা আমের আঠি দেন, 100 বছর পর্যন্ত হাজার হাজার আম দেয়। একটা নারকেল দেন মাটিরে, 50 বছর পর্যন্ত শত শত নারকেল দেয়। একটা কাঁঠালের বীজ দেন, 100 বছর পর্যন্ত সে হাজার হাজার কাঁঠাল দেয়। এটা হলো মাটির স্বভাব। মাটির মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে। এই জন্যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে মাটি দিয়ে। স্বর্ণের মধ্যে অহংকার, এদিক তাকান, মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ দামি পদার্থ দিয়ে বানাইতে পারতেন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিয়ে বানাইতে পারতেন, সোনা আর রূপো দিয়ে বানাইতে পারতেন। কয় না ওই দিয়ে বানানো যাবে না, এর ভিতরে অহংকারে ভরা। যার গলায় হীরা কাঞ্চন আছে তার দিকে তাকানো যেন খালি এরকম জাকি দেয়। যে মহিলা সারা গায়ে অলংকার ব্যবহার করে, অলংকারবিহীন মহিলাকে সাথে কথা বলতেও সে ঘৃণা বোধ করে। কতক্ষণ? যার হাতে, পুরুষের ভিতরে যদি হাতে একটা আংটি থাকে, স্বর্ণের আংটি থাকে, ঘুরোইয়া আংটি বিহীন হাতটারে ওই পাশে সরাই রইয়া আংটি এলা হাতটারে খালি সামনে দিয়ে নাচায়। কথা কয় না? এক বড় লোক লাঠি বানাইছে, লাঠির মাথা বানাইছে সোনাই দিয়ে। মাছ কিনতে যাইয়া জাইলের দোকানে যাইয়া লাঠি হাতের মধ্যে রয়েছে, থাক আদ্য কলি বাড়তে পারে না যে এই ভাগ কয় টাকা। উনি ওই লাঠির সোনাটুক দেখানোর জন্য, অহংকার জিতের জন্য সেই কুড়া লাঠির মাথা ঘুরে কয় এতনি এতনি মছলি কেতনি কেতনি কিমত। উর্দুতে কয় এই মাছ কয় টাকা দাম। যাইলি আবার ওই দিয়ে টের পাইছে যে তুমি তোমার লাঠির অহংকার দেওয়াছ। যাইলি আবার পয়সাওয়ালা যাইলি, ও কিছুদিন আগে 2 দাঁত পড়িয়ে গেছিল, সেই দাঁত দুটো বান্ধাইছে সোনাই দিয়ে। তুমি তোমার লাঠির মিসকি দেখাও, লাঠির জাকি দেখাও, তাহলে আমার সোনা দেখাবো। ও দাঁত বারে 20 রুপিয়া, ও দাঁত না বারে 20 টাকা করলি তো পারত। 20 রুপিয়াকে ভেসকি দিয়ে দাঁত দেখাইতেছে। স্বর্ণের মধ্যে অহংকার আছে, এই জন্য স্বর্ণ দিয়ে তোমারে বানাই নাই। প্রত্যেকেই দামি পদার্থের মধ্যে অহংকার আছে। আমি অহংকার পছন্দ করি না। অহংকার করার অধিকার ক্ষমতা একমাত্র কার? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে কোনো আকবার আছে আল্লাহ ছাড়া? নামে আকবার থাকতে পারে, সে আকবরের নাম শুরুতে আব্দু আছে। আব্দুল আকবার বলতে হবে। আব্দুল আকবার, আকবার একমাত্র কে? আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ। দুনিয়ার কোন নেতারে আকবার বলা যাবে না। মহান নেতা, কিসের সাতার মহান? 2 মিনিটের ভিতরে এক মহানও তালাশ করে পাওয়া যাচ্ছে না, বাটি চালান দিয়ে। তাই কিসের মহান হলো? ঠিক না? কাজে মহান সবকিছু, সর্বমহান কে? আল্লাহ। তো আল্লাহ বলেন অহংকার আর তাকাবুর আমি পছন্দ করি না, বিদায় এই অহংকারী ম্যাটেরিয়ালস দিয়ে আমি তোমাদেরকে বানাই নাই। মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম। পড়েন না কে? তোমারে বানাইছি কি দিয়া? মাটি দিয়ে। হা মানে মাটি। মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে বানাইছি। তো মাটি দিয়ে বানাইয়া আবার কইলে যে তুমি আশরাফুল মখলুকাত, তুমি আল্লাহ আমাদের বললে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, শেষ সেরা, তা আমাকে মাটি দিয়ে বানাইলে কে? সেটা বানাইতে যদি সোনা দানা দিয়ে বানাইতে কয়ে পাগল, ওর ভিতরে অহংকার আছে, ও দিয়ে বানানো যাবে না। মাটি দিয়ে বানাইছি, মাটির মধ্যে 2টা গুণ আমার ভালো লাগে। 1 নম্বরে ধৈর্য, আর একটা হলো আমানতদারি, বরকত। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক পাঠাই। প্রত্যেকে কথা কয় না? প্রত্যেকে। এই জন্য চাই কার কাছে? আত্রে কি এইরকম করে চান না এরকম করে? এরকম করে না? এরকম করলে হাত কোন দিক থাকে? দাও উপরের থেকে দাও। উপরের থেকে আল্লাহ তাআলা রিজিক দেয়, আর ওই রিজিক ঘুরে আসে বরকত আল্লাহর পেট ঘুরে। বরকতের পেট ঘুরে মাটির তল দিয়ে আসে।
ধান মাটিতে, গম মাটিতে, খনিজ সম্পদ মাটিতে, সব ফসল মাটির থেকে আসে, ঠিক কি ঠিক না? ফাতাফাক্কারু ফাতাদাব্বারু, ভাবো, চিন্তা করো। আল্লাহর এই কুদরত দিয়ে ভাবলে আল্লাহরে পাওয়া যায়। একটু ভাবে দেখি, একটা কথা বলি, সরে যাই। আপনাদের এদিক গ্যান্ডারি আখ লাগায় না? গ্যান্ডারি আখ, আখ এখন তো খাওয়ার সময়। আখের গোড়ার রস মিঠে না আগার রস মিঠে? গোড়ার রস মিঠে না? খেজুর গাছের গোড়ার রস মিঠে না আগার রস মিঠে? হ্যাঁ, আগার রস। গোড়ায় তো রসই নাই, কাটিয়ে কুটিয়ে শিয়ের মেয়ের একটু কাটিয়ে তুলি, কষ বাইরে একটু জিব্বে দিয়ে দেন, নুনতা নুনতা। আখের আগার রস যেমন নুনতা, খেজুর গাছের গোড়ার রস ওই রকম নুনতা। আর আখের গোড়ার রস যেমন মিঠে, খেজুর গাছের আগার রস, খেজুর গাছের আগার রস মিঠে। ও কি উপদ্যে রস নেয়? ও রস পাইছে কোন জায়গা? মাটির তল দিয়ে গেছে। আর আখের রস মাটিতে, আখের রস মাটিতে নিয়ে তার গুঁড়া মিঠে থাকলো, আগা নুনতা হয়ে গেল। আর খেজুর গাছের রস গুঁড়াতে মাটিতে নিয়ে তার গুঁড়া নুনতা থাকলো, আগা মিঠে হলো। এটা কি দুনিয়ার কোনো বিজ্ঞানীর আবিষ্কার? কোনো বিজ্ঞানীর ক্ষমতা? রাজা বাচ্চার কেদার আছে? এ ক্ষমতা কার? সে আমি না। মসজিদেও সুধা মারো এ জমিন, মাঠে দুগলো গাছের মধ্যে সিজদা দিবি, তা আমার কাছে নামাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে মিনাই নাকতাসাবা ফিমা আনফাকা, 4-3। আর মাজা আমিলা বিমা আলিমা। আব্দুল গফফার থেকে নিয়া, এই আব্দুল গফফার সাহেব, জুবাইর সাহেব, নাসির সাহেব, কমপক্ষে আজকে তিনজনে যে কটা কথা কইছে শুনছো তো কম না, এই কটার বার আমল করছো, কটটুক কয়ে যাও। এই জবাব না দিতে পারলে এক কদমও বাড়তে পারবেন না। ভয় পাবো তো সেই কারণে, ভয় পাবো সেই কারণে। ইত্তাকুল্লাহ, আল্লাহ তুমি ভয় কর। যদি তোমারে ভয় পায় তাহলে তুমি কি দাও? আল্লাহ কয় ইন্নাল্লাহা আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনরে ভালোবাসে। আল্লাহ মুত্তাকিনরে, আরে কথা কয় না, আল্লাহ মুত্তাকিনরে। আল্লাহ যদি ভালোবাসে আর কিছু লাগে? এখন আর কিছু লাগে? তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই কালের বাড়ি গেছে টুঙ্গিপাড়া, যাইয়া কৌতূহল জাগছে যে সপ্তাহে তো উঠি, ব্যানে উঠিনি তো কোনোদিন। এক যুবকরা ডাক দেয়, তোর ভ্যান কানান উঠবো। ওই ভ্যানে উঠে ওনার বাড়ির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে বেড়াইছে। একটুক ভালোবাসায় সেই যুবকের বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। যদি প্রধানমন্ত্রীর একটুক নজরে ভ্যানালার চাকরি হয়ে যায় বিমান বাহিনী, আর আল্লাহ মুত্তাকিনরে ভালোবাসলি তার চাকরি হবে জান্নাতুল ফেরদাউস। কোথায়? তা আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হলে মুত্তাকিন হওয়া লাগবে। মুত্তাকিনকে যার ভিতরে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। সংক্ষেপে বলেন তাকওয়া মানে আল্লাহ। আল্লাহ এত জান্নাত পাইলাম, তোমার ভালোবাসা পাইলাম, দুনিয়ায় কি পাবো কও? প্রত্যেক ইবাদতের বিনিময় দুনিয়া আছে কইছি না? তাহলে দুনিয়ায় কি পাবো? আল্লাহ এদিক তাকান। আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানী হতে চাও না কে? কেউ কি অসম্মানী হতে চান? বেইজ্জত হতে চান? অপমানিত হতে চান? লাঞ্ছিত হতে চান? ধিক্কৃত হতে চান? সম্মান চান কি চান না? পদমর্যাদা চান কি চান না? আল্লাহ পাক বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে চেয়ারম্যানের দাম আমার কাছে এক পাইও নাই, এমপির কোনো হুটো পাইরও দাম নাই, মন্ত্রীর কোনো 5 পাইরও দাম নাই। ডর্জন ডর্জন মন্ত্রী হারাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না মাটি চালান দিয়ে। এগুলোনের কোনো দাম নাই। ডিসিএসপি ওসিটিওনের কোনো দাম নাই। ডাক্তার ইঞ্জিনিয়ারের কোনো 5 পয়সারও দাম আমার কাছে নাই। হ্যাঁ, এদের সবার দাম আমার কাছে আছে যদি তার ভিতরে ছোট্ট একটা জিনিস থাকে, তাকওয়া। আল্লাহ পাক বলেন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, সে আমার কাছে সবচেয়ে সম্মানী। তাহলে সর্বশ্রেষ্ঠ সম্মান পাইতে হলে কি লাগবে? তাকওয়া। এরপরে কইলাম আর কি দাও আল্লাহ তাকওয়ার বিনিময়? আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমাকে যা দেয় সেটা হলো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তার জন্য বিপদ থেকে বের হওয়ার হাজারো রাস্তা আমি আল্লাহ তাআলা খুলে দেই। তাকওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তির দরজা খুলে দেয়। কতক্ষণ? তাকওয়ার বিনিময়ে। তুমি যত বড় বিপদে পড়ে যাও, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ ওখান থেকে বাঁচার ব্যবস্থা করে দেবেই দেবে। ছোট্ট করে একটা বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা সবাই জানেন। আমার যেটুক লাগবে সেটুক বলবো। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে রূপ দিয়েছিলেন, এই রূপের বিবরণ তাফসীরে জালালাইনে লেখে উতিয়াত লাহু শাত্রুস সূরা।
গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ চেহারা বাজেট করছে, মানবিক একটা রূপ আছে না, বাঘ জাতির একটা রূপ আছে, বিড়াল জাতির রূপ আছে, কুত্ত জাতির রূপ আছে, এক এক জাতির একটা রূপ আছে না, টোটাল মানব জাতির যে রূপ আছে এই রূপরে ভাগ করে ইউসুফ আলাইহিস সালাম রে একারে দেশে অর্ধেক, টেরবার নাই কট্টু কইছে তাতে কেজি 2। আর যে অর্ধেক ছিল না রূপ, তার অর্ধেক দেশে ইউসুফ আলাইহিস সালামের দাদি রে, তালি কত হলো 3 ফুয়া 75%, 75। আর যে চাইরে না, এই সারা দুনিয়ায় ভাগ হয়েছে, আমি আপনি প্রিয়াঙ্কা চোপড়া আরো যারা যারা আছে ওই জগতে এই জগতে আধ্যাত্মিক জগতে সবাই মিলে ভাগ পাইছে। ওই টুকির মোহাব্বতের ঠেলায় ওই রূপের জলকে যুবকরা একজনের প্রেমে পড়ে আর একজন কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরতেছে, গুল খাইয়ে মরতেছে, ট্রেনের তলে মাথা দিচ্ছে। তাহলে কট্টুকিতে কট্টুক ভাগে পাইছেন। আর এই ইউসুফ আলাইহিস সালাম যদি একা অর্ধেক পেয়ে থাকে, তাহলে তার পিছনে জুলাইখা পাগল হওয়াটা জুলাইখারে দোষ দেওয়া যায় না। এক ঝলক দেখে মিশরের 100 সুন্দরী মাইয়া লেবু কাটতে আঙ্গুল কেটে ফেলাইছে। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম টলমলে যুবক তারে নিয়ে নির্জনে চলে গেছে। জানে যে ইউসুফ তো বুজুর্গ মানুষ, চাল চলনে তো বোঝা যায় পোলাপান হলিও যুবক হলিও, তো এরে নিয়ে যা করতে যাচ্ছি সহজে মানবে না। আমি বললেই ও দরজা খুলে দৌড় মারবে। ঘরের সব দিন তালা সিস্টেম করে বাইর পাশ, ভিতরে দেয় খিল বা সিটকেনি। আর যদি খিল সিটকেনি দেয় তো ইসুফ টাইম দিয়ে খুলে বেরোয় যাবে, এই জন্য মিস্ত্রি আইনে আগে ভিতরে তালা সিস্টেম করছে। 7টা তালা দিয়ে আটকাইয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। তৎকালীন জুলাইখাও বিশ্ব সুন্দরীদের মধ্যে আজিজে মেসের শ্রীমতী জুলাইখা। আমাকে ইন্ডিয়ায় ছিল না শ্রীমতী ইন্দিরা গান্ধী, শ্রীমতী জুলাইখা। এই শ্রীমতী জুলাইখা যুবতী সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলা দিচ্ছে টলমলে একটা যুবকের সামনে। বলেন তো ইমান ঠিক রাখা কত কঠিন। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলেন অমা উবাররিউ নাফসি, আমি আমার তখন নফসের উপরে আত্মবিশ্বাস হারাই ফেলতে গেছিলাম। ইন্না নাফসালা আম্মারাতুম বিসসু, নফসের স্বভাবই হলো খারাপের দিকে ঠেলে, আমারে বারবার ধাক্কায়, হয়ে যাক একবার। হাসেন না, ইল্লা মার রহিমা রব্বি, আল্লাহ যাকে এইরকম মুহূর্তে বাঁচায় সে ছাড়া কেউ বাঁচতে পারবে না। চ্যালেঞ্জ, এখানে বুড়ো যদি 80 বছরে বুড়ো হয় তবুও সে চেহারা পাল্টে যাবে, এইরকম সুযোগ পালি। কতক্ষণ ইউসুফ আলাইহিস সালাম ভয়তে কাঁপতেছে। ইতিমধ্যে দেখে জুলাইখা মূর্তি পূজারি ছিল, ওই ঘরের মধ্যে তার মূর্তি। সকালবেলা হিন্দুরা উঠে মুসলমানরা উঠে যে কপালে সেবা টেবা উলুদ্দড়ি দেয় না, এই করে। এই জন্য জুলাইখা ওই কুর্নিশ মুর্নিশ করে বিদায় একটা ঘরের মধ্যে রাখছে। তো এই কাজের শুরুতে জুলাইখা ওই মূর্তিটার মুখ মাথা কাপড় কালা কাপড় দিয়ে বাঁধিয়ে থুইছে, কালা কাপড় দিয়ে বাঁধিয়ে থুইছে। ইউসুফ আলাইহিস সালাম কয় এটা কি? কয় যে ওটা আমার ভগবান। তো কালা কাপড় দিয়ে মুখ বান্ধা, কয় যে এখন যে কাজ করতে যাচ্ছি ভগবানের সামনে কাজ করা ঠিক নাই, যেন চোখ বাঁধিয়ে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ কয়েছে, কয় তোমার ভগবানের চোখ কালা কাপড় দিয়ে বাঁধিয়ে তুলি দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কোনোটাই দিয়ে বান্ধা যায় না। তো তোমারটার সামনে যদি তুমি এ করতে না পারো, আমারটার সামনে আমি এ করতে পারবো না। ভিতরে এসে গেছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। ইতিমধ্যে দেখে ইয়াকুব আলাইহিস সালাম এই ঘরের মধ্যেই আঙ্গুল কামড়ায় ধরে বসা। ইউসুফ আলাইহিস সালাম বুঝিয়ে ফেলাইছে, আমি যে এই ঘরে আমার আব্বা তো জানেই না, আমি বেঁচে আছি তাই আমার আব্বা জানে না। তো এই জায়গা আমার আব্বা কেন আসলো? নিশ্চয় আমারে পাহারা দেওয়ার জন্য আমার আব্বাকে আল্লাহ পাঠিয়েছে। এ কাম করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে নিয়ে মারছে দৌড়। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। তোমার চেষ্টা যতদূর তুমি করো, বাকিটুকু আমি করে দেব। দরজার কাছে গেছে, চাবি লাগে নাই, তালাটা খট করে খুলে দরজা খুলে গেছে। একে একে 7টা দরজার কাছে গেছে, 7টাই খুলে গেছে। ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায় ইয়াজআল্লাহু মাখরাজা, 7টা তালা খুলে আল্লাহ তাআলা বের হওয়ার ব্যবস্থা করে দেয়। লাগবে তাকওয়া। ছোট্ট কথা বলে চলে যায়, বাস্তব এলাকায় থাকতেও পারে সেই ছেলেটা আমি জানি না। এই ফরিদপুর শহরে আসছি মাহফিল করতে। মাহফিলের শেষে খানা দানা খাইছি, খানা পরিবেশন করতেছে একটা যুবক, মাথায় পাগড়ি, জুব্ব পরা, ফিসফিসে পাতলা দাড়ি। খেদমতের শেষে চলি যখন আসতেছি মাহফিল শেষ করে, যুবক বলতেছে হুজুর আমার পরিচয়টা তো নিলেন না, আমি কি এটা একটু শুনলেন না? তাই কও কি যেন নাম কইলো মনে নাই, কি করো? আমি রাজেন্দ্র কলেজের ছাত্র। মাথায় জুব্ব, মাথায় পাগড়ি, গায়ে বড় জুব্বা, ফিসফিসে পাতলা দাড়ি। হুজুর আমি কোথায় থাকি একটু 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 বরকত দিয়ে যাবেন পা দিয়ে। তো চলো, একটা রুমেও একটা ছেলেই থাকে। রুমে যাইয়া আমি হিদায়েত হয়ে গেছি।
ওর রুম দেখে আমি হিদায়ত হয়ে গেছি। রুমের মধ্যে যে দেখি সাদে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে দিয়েছে, ওয়ালে লেখা, সাইড দেওয়ালে লেখা আল্লাহ দেখে। আমি তুমি লেখছো কে? কয় যদি একা একা রুমের মধ্যেই থাকি, গুনাহ করার বহুত সিস্টেম আছে, তো গুনাহ করতে কোনো না কোনো দিক তোমার চোখ পড়বে, যেদিক চোখ পড়বে সেদিক লেখা আছে, সেদিকে দেখি আল্লাহ দেখে। তা আল্লাহ যখন দেখে আমি এই জায়গা কিভাবে গুনাহ করব? আমি তার এই কথা থেকে হিদায়ত পেয়েছি, এ বুঝটা আমারও ছিল না। আল্লাহ তাআলা তাকে ওলি বানায় দিক, বলেন আমিন। ও যুবক, গুনাহ থেকে বাঁচতে হলে এমন একটা সিস্টেম তৈরি করো, তোমার ভিতরে এই কথাটা সেট করে ফেলো, আমি যে হালাতে যে গুনাহ করি কে দেখে? মদ খাই আল্লাহ দেখে, বিড়ি খাই আল্লাহ দেখে, জিনা করি আল্লাহ দেখে, গাঁজা খাই আল্লাহ দেখে, ইয়াবা খাই আল্লাহ দেখে, ফেসবুক দেখি আল্লাহ দেখে। আল্লাহর সামনে আমি এই কাম কিভাবে করব, এই ভয়টা যদি তুমি তৈরি করতে পারো, আল্লাহ ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে আল্লাহ তাআলা রুজির ব্যবস্থা করে দেবে। সবাই বলেন আমিন। একটা তারিখ মুখস্থ করেন, 10, 11, 12 জানুয়ারি, কবেন না? জানুয়ারি 2025 কি নির্বাচন? বিশ্ব ইজতেমা। কি হবে? যাবেন ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। যতটুকু বলছি কষ্ট হয়েছে? অপ্রয়োজনীয় কথা বলছি? আমি তো বলছি, আগেই বলে নিছি, নালি এক জায়গা মমতাজের গান হবে না, এই জায়গা একটু ঠেকাইতে হবে। আল্লাহ তাআলা সবাইরে বুঝদান করুক, বলেন আমিন। মাহফিল কি ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। আগামীবার ইনশাআল্লাহ মুস্তাকিল করে আরো লম্বা টাইম কথা হবে। 23 বছরের কোরআন শরীফ 30 পারা পড়ছি, মাত্র 1-2 আয়াত, তাহলে সারা কোরআন শরীফ রয়ে গেছে না, এ জীবন ভরে নড়বে না। দোয়া করে যেতে হবে, দোয়া, ভালো দোয়া করে দেবো। ব্যবসা বাণিজ্য বরকত হবে, নির্বাচন করলে লাভ জিতে যেতে পারবেন ইনশাআল্লাহ, সেই দোয়া হবে। অবিবাহিতরা ভালো বিয়ে করতে পারবে, সব দোয়া হবে, বলছো। আল্লাহ তাআলা কবুল করুক। এই মাহফিল উপলক্ষে কর্তৃপক্ষ আপনাদের কাছে একটু সাহায্য প্রার্থনা করছে, একটু কি করা যাবে? ইনশাআল্লাহ একটু করা যাবে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়ালা 2 মিনিট না দিলেও বসেন, 2 মিনিট দোয়া হবে, না দিলেও বসেন 2 মিনিট, একেবারে হাতে ধরে পায়ে ধরে কই। যারা আসেন বসেন, তো ভলেন্টিয়াররা যাইতেছে ভিতরে, আপনারা যার কাছে যা যেমন আছে তৌফিক অনুযায়ী যান, ভলেন্টিয়াররা ভিতরে ঢুকে পড়েন। 100, 200, 500, 10, 20, 50 টাকা করে দেবেন ইনশাআল্লাহ মাহফিলের জন্য, যাতে এদের মাহফিলের ক্যাশে শর্ট না পড়ে, আগামী বছর যাতে করতে পারে সাহস থাকে, এই জন্য সেভাবে একটু সহযোগিতা করবেন। যায় না ভিতরে যা, ওই যে ব্যাগ নিয়ে গেছে, যান ভলেন্টিয়াররা যাও, প্রত্যেকে দেবেন। এই দিক দিয়ে যাইতে, এই সামনের দিক দিয়ে যাইতে হয়, যাতে ওই দিকালারা রেডি হয়, দেখে যে ব্যাগ আসতেছে, সবাই রেডি হন, যে পিছন দিক থেকে আসতেছে। আমরা দুরূদ শরীফ পড়ি আর দিতে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওই যে গেছে, অনেক গেছে, সবাই রেডি করেন, একটু বেশি করে দেন, যাতে মাহফিলের খরচটা আমরা মাঠ থেকে দিয়ে দিতে পারি, কর্তৃপক্ষের কাঁধে বোঝা না হয়। তাহলে সামনেবার আবার হিম্মত করবে সুন্দর মাহফিল করার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেন, সবাই দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা এক্ষুনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাঠে আপনি ডেকে নিয়ে আসছেন, খালি হাতে ফিরেই দিয়েন না অপমান করে। রব্বুল আলামিন, আমাদের হাত দুটো নেকি দ্বারা ভরপুর করে দেন, আমাদের জীবনের সব গুনাহ এক্ষুনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, আপনি মাফ করে দেন।
সকলের কবর আযাব বন্ধ করে দেন, সকলের কবরে জান্নাতের দরজা খুলে দেন। আজকের মাহফিলে মাগরিব থেকে এ পর্যন্ত যা বলেছি শুনেছি, বক্তা শ্রোতা সকলকে আমল করা তৌফিক দান করেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। ঈমান ও ইসলাম ও তাকওয়ার সাথে থাকার তৌফিক দান করেন। আমাদের সকলের অন্তরে আপনার বিশাল ভয় সেট করে দেন, যেই তাকওয়ার বিনিময়ে সকল গুনাহ থেকে বাঁচতে পারি, সকল প্রকার ইবাদত করতে পারি, এমন তাকওয়া আমাদের অন্তরে ঢুকায় দেন। মাহফিলকে ভরপুর কবুল করে নেন, কর্তৃপক্ষের আমলনামা নেকি দিয়ে ভরে দেন, তাদের পরিশ্রমের বিনিময়ে কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিয়েন। আয় আল্লাহ, মেহনতকারীদেরকে আনসার ও মুজাহিদিনদের সাথে কবুল করে নেন। বাংলাদেশকে আল্লাহ স্বাভাবিক করে দেন। আয় আল্লাহ, নির্বাচিত ইমানদার পরহেজগার আল্লাহ ওয়ালা সরকারের দেশ হিসেবে কবুল করে নেন। যাদের হাতে দেশ ও দশ ও ইসলামের আমানত ঠিক থাকবে, তাদের হাতে দেশের ক্ষমতা দিয়ে দেন। যারা আল্লাহ দেশকে বেঁচে খায়, ষড়যন্ত্র করে, এদের হাত থেকে দেশ রক্ষা করেন। ফিলিস্তিন, গাজা, লেবাননের মুসলমানদের হিম্মত সাহস বাড়ায় দেন, তাদের বিজয়ী দান করেন। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে এনে দেন। এহুদ, নাসারা, জো বাইডেন, নেতানিয়াহুর গোষ্ঠীকে ভূমধ্য সাগরে ডুবয় ধ্বংস করে দেন, তাদের অস্ত্রে তাদেরকে শেষ করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে মরণের আগে হজ করার তৌফিক দান করেন। যারা গিয়েছি বারবার যার তৌফিক দান করেন। মৃত্যুর সময় জবানে কলেমা তয়্যিবা জারি করে দিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।